আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ইটালিয়ান উইথ খান লেসন সিরিজের আজকের ক্লাসে। আজকে আমরা ভার্ব নিয়ে বা ভের্ব ক্রিয়া নিয়ে আলোচনা করব। এটাকে অ্যাকশন ওয়ার্ডও বলা হয়, ঠিক আছে। যেমন যদি উদাহরণ দিই তাহলে ফারে টু ডু মানে করা, ভুলেরে চাওয়া, উইশ টু উইশ, volere to wish, sapere to know, জানা, vivere to live, to live, বেঁচে থাকা। এবং আমরা আরও দুটো ভার্ব নিয়ে অ্যাকশন ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আবেরে টু হ্যাভ, যেটা আছে, এসেরে হওয়া, টু বি। তো আবেরের ব্যাপারটা হচ্ছে যেটা টু হ্যাভ, এটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড, অ্যাজ লাইক আইসক্রিম। More than 30 flavors come from this word. তো আবেরের তিনটা সিঙ্গুলার ফর্ম আছে এবং তিনটা প্লুরাল ফর্ম আছে, অ্যাজ লাইক ইংলিশের মতোই। তো সিঙ্গুলার ফর্ম যদি বলি তাহলে সেটা সেটা প্রোনাউনের সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে, এই আবেরে ভার্বটা বা আবেরে এই অ্যাকশন ওয়ার্ডটা। সেটা হচ্ছে ও আই আ আব্বিয়ামো আবেতে আন্ন, এই আবেরে ভার্বটা চেঞ্জ হচ্ছে। তো এখানে সিঙ্গুলার ফর্ম আছে আই, ইউ, হি, শি। তো এটা ইটালিয়ান আমরা জানি, অবশ্যই পূর্বের ক্লাসগুলোতে শিখেছি। ইও, তু, লুই, লেই। এবং প্লুরাল ফর্মটা হচ্ছে নই, যেটা উই ইংলিশে আমরা, বই, ইউ, লরো যেটা যেটা তোমরা, লরো তাহারা যেটা দে। তো এই প্রত্যেকটা প্রোনাউনের ক্ষেত্রে বা সর্বনামের ক্ষেত্রে এই নামগুলো, এই অ্যাকশন ওয়ার্ড বা অ্যাকশন ভার্বটা, অ্যাকশন ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আবেরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইও ও, এটা হচ্ছে আমি, আমার আছে, ইও ও যেটা আমার। তু আই, তোমার আছে। লুই বা লেই, আ, তাহার আছে। প্লুরালের ক্ষেত্রে নই আব্বিয়ামো, আমাদের আছে। বই আবেতে, তোমাদের আছে। লরো আন্ন, তাদের বা তাহাদের আছে। তো এই অ্যাকশন ভার্ব বা আবেরে খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের মনে রাখতে হবে এবং এটা মুখস্থ ঠোঁটস্থ মনস্থ যাই বলেন না কেন আমাদের করতে হবে। তা না হলে দেখা যাচ্ছে আমরা সঠিকভাবে শুদ্ধ উচ্চারণ বা শুদ্ধ বাক্য গঠন করতে পারবো না। এবং এটার মাধ্যমে অনেক সেন্টেন্স তৈরি হবে ইন ফিউচার ক্লাসগুলোতে, সেখানে আপনারা আরও দেখতে পারবেন
যেমন এখানে আমি কিছু এক্সাম্পল বা শব্দসমূহ নিয়ে আলোচনা করব। শব্দগুলো আমাদের শিখতেই হবে। ল্যাঙ্গুয়েজ শিখতে হলে শব্দ শিখতে হবে। শব্দ ভাণ্ডার যার যত বেশি, সে তত সুন্দরভাবে ইংলিশ সে তত সুন্দরভাবে ইংলিশ বলেন, বাংলা বলেন, যে কোনো ভাষাই বলেন না কেন, সে শিখতে তার জন্য শেখাটা বা তার জন্য ভাষার অধিকারটা নেওয়া খুবই সহজ হয়। তো আবেরের প্রয়োগটা আমরা এখানে দেখতে পারবো। যেমন এখানে avere tempo, to have time, সময় আছে। E avere fame, to be hungry, ক্ষুধার্ত। avere sete, তৃষ্ণার্ত। avere ragione, তুমি সঠিক। avere paura, to be afraid, বা ভয় পাওয়া। avere ragione, তুমি সঠিক বা সঠিক আছে, সঠিক আছে এরকম। avere caldo, অনেক গরম বা গরম আছে, সরি অনেক গরম হবে না, গরম আছে। avere freddo, ঠান্ডা, ঠান্ডা আছে। তো এভাবে দেখা যাচ্ছে আবেরের ব্যবহারটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কিছুটা হওয়ার মতো বোঝায়, যে এটা টু বি। এখানে হ্যাভ টু হ্যাভ মানে কিছু কিছু শব্দের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। আবেরে টেম্পো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থটা দাঁড়াচ্ছে যে টাইম আছে, টাইম হওয়া, টু হ্যাভ টাইম। টু বি হাংরি, ক্ষুধার্ত হয়েছে। থার্স্টি, তৃষ্ণার্ত হয়েছে। এরকম কিছুটা হওয়াটা বোঝাচ্ছে এক্ষেত্রে। কিন্তু যখন আমরা প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করব, তখন দেখা যাচ্ছে আ টেম্পো, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইংলিশের ক্ষেত্রে সেটা আমরা অনেকেই জানি, সবাই জানি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যেমন প্রোনাউনটা উজ্জ্ব আছে আর কি, প্রোনাউনটা এখানে তুলে ধরেনি, কিন্তু এই টেম্পো বা এই অ্যাকশন ভার্ব বা আবেরের কারণে আমরা বুঝতে পারি এখানে কি ধরনের প্রোনাউন আছে। মানে হি অর শি, যেটা লুই বা লেই, তা টেম্পো, তার সময় আছে। ও ফামে, আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি। আই সেতে, আর ইউ থার্স্টি, আই সেতে। এখানে প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারছি আই সেতে, তুমি কি তৃষ্ণার্ত। আর ইউ থার্স্টি, তুমি কি তৃষ্ণার্ত। আব্বিয়ামো রাজনে, উই আর রাইট, আমরা সঠিক। আবেতে পাউরা, আর ইউ রাইট। এখানে আবেতে তার মানে ওই, এখানে কিন্তু ফার্স্ট বা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা হচ্ছে
সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, যেটা আবেতে। বই, যেটা ঠিক আছে, মানে তোমরা তোমার তোমরা ভয় পেয়েছো কি না, এরকম একটা মানে প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে এটাকে একটা প্রশ্নবোধক প্রশ্নের এটা একটা প্রশ্ন করা হয়েছে, এটা যেটাকে প্রশ্নবোধক সেন্টেন্স বলা যায়। আবেতে পাউরা, আর ইউ অ্যাফ্রাইড, বা তোমরা কি ভয় পেয়েছো? আন্নো কালদো, আন্নো কালদো, দে আর হোয়াট, তাদের কি গরম লাগছে, এরকম বোঝাচ্ছে। ও ফ্রেদ্দো, আই এম কোল্ড, আমার ঠান্ডা লাগছে। ও ফ্রেদ্দো, আমার ঠান্ডা লাগছে। তো এভাবে আমরা দেখা যাচ্ছে ভার্বের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট ক্লাসে আরও এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর এই পর্যন্ত যা আমরা শিখলাম সেগুলো ঘন ঘন প্র্যাকটিস করব এবং ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করব। এতে দেখা যাচ্ছে কি আমাদের প্র্যাকটিস হবে, চর্চা হবে। চর্চাই হচ্ছে প্রধানত ভাষা শেখার মূল চাবিকাঠি আমি মনে করি। এবং কিছুটা তো মেমোরাইজ করতেই হবে। ভাষার প্রত্যেকটা জিনিসই মেমোরাইজ করতে হয়। মেমোরাইজ না হলে দেখা যায়, মেমোরিতে না রাখলে দেখা যায় আপনি ভাষা দক্ষ হতে পারবেন না। ঠিক আছে, অন্যমনস্ক থাকলে ভাষা নিয়ে আগানো যাবে না, ভাষার পরিপূর্ণতা আসবে না। যদি ভাষাটাকে সুন্দরভাবে শিখতে হয় তাহলে আমাদের মেমোরি ডাল রাখা যাবে না, শার্প রাখতে হবে এবং সেজন্য চর্চা করতে হবে। চর্চা যত করবেন, রিপিট যত করবেন, তত ভাষা শিখতে পারবেন। এটা আমার কথা না, গুণীজনদের কথা। যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।